শীতকালীন সবজি শেষ, গরমকালীন সবজি সব কিছু চলে আসছে। সব সবজি আমদানির কারণে মানে সবজি আমরা কমে আসছে। আজকের বাজারে ভেন্ডি 40 থেকে 45 টাকা কেজি, পটল আছে 40 থেকে 50 টাকা কেজি, চিচিঙ্গা 50 থেকে 60 কেজি, ধুন্দুল 50 থেকে 60 কেজি, ঝিঙ্গা 50 থেকে 60 কেজি, ভটভুটি 60 থেকে 50 টাকা কেজি। পেঁপের এখন শীত, মানে পেঁপের এখন সিজন না, পেঁপের আনসিজন। আমরা সবাই জানি যে পেঁপের এই সময় পেঁপে হয় না। পেঁপে 70 থেকে 80 টাকা কেজি, আর গাজর 60 থেকে 70 টাকা কেজি। টমেটোর দাম একটু একটু বাড়তে, টমেটো শেষ পর্যায়ে চলে যেতেছে। টমেটো 150 থেকে 45 টাকা কেজি। আগের থেকে পেঁপের দামটা বেশি। তাল বেগুন আগের মতোই আছে। গত সপ্তাহে ছিল 80 থেকে 90 টাকা, এই সপ্তাহে 60 থেকে 70 টাকা। গাজর গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা। নতুন কচুর ছড়া আসতেছে মাত্র, নতুন শুরু হয়েছে 100 টাকা কেজি, বাজারে গিয়ে বেশি আর কি। টমেটো শসা আগের মতোই আছে, গত সপ্তাহে 60 থেকে 70 টাকা ছিল, এই সপ্তাহেও এই পরিমাণ আছে 60 থেকে 70 টাকা কেজি শসা। ভালোই, আগের মতোই আছে দাম দর কচু বাজারটা। শসার কচুরমুখীটা তো নতুন আসছে, তো তাই অনুযায়ী একটু বেশি নিতেছে এখন। কিছু জিনিস আছে যেটা এখন আমাদের আওতায় আছে, করকমাতার আছে, কিন্তু কচুরমুখী শসা, দেশীয় শসাটা একটু দাম বৃদ্ধি, অনেকটাই দাম বৃদ্ধি আগে থেকে। শসাটা আর কচুরমুখীটা এই দুইটা জিনিসের জন্য বাজার বেশি যাচ্ছে দাম। একটু দাম বেশি, এই বুঝছেন, বাজার একটু দাম চড়া দামি সব কিছু। তারপর আগের চেয়ে একটু কম, আগে যেইভাবে দাম ছিল এখন একটু কমছে। হ্যাঁ, পেঁপের দামটা বেশি। পেঁপে আমি কালকেও 80 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, এখন তো পেঁপের বাজারে অনেক অনেক চড়া মূল্য। আগে আমরা মানে পেঁপে এখন কিনাই যায় না, এই অবস্থা হয়েছে। আগে তো 20 টাকা ছিল পেঁপে, এখন 80 টাকা। বোঝেন কীরকম দাম ছিল। না, কিছু কিছু পণ্যের দাম আগের রকম আছে, আর কিছু কিছু দামে পণ্য একটু কমছে, কাঁচামালটা একটু কমছে। আগে যে অবস্থাতে তরকারি সবজির দামটা একটু মানে কম ছিল, এখন তো সবজি কেনা জানা, বেগুন 60 টাকা কেজি, 80 টাকা কেজি, আর সবজির দাম অনেকটা একটু বেশি। আগের মতন নাই, আগের মতন নাই। আর এখন যে 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 জিনিসটা দাম বেশি, তাহলে ওই অত দূর থেকে এই জায়গাতে কিনতে আসি, এই জায়গা তো অনেকটাই দাম, কেনা যায় না। বাজারের দাম এখন অনেক চড়া আর কি, আগের থেকে মানে বেশি। এখন আগে যেরকমটা ছিল এখন তার থেকে বেশি আর কি। এখন সরকার তো ভালো মন্দ সবটাই বোঝে। কষ্ট শ্রমিকের জন্য কষ্ট তো হবে, কম বেশি তো হবেই। যে জায়গা 30 টাকার জিনিস 50 টাকা নিচ্ছে, তাহলে বেশি না? তেলের দাম বাড়ানোর জন্য সরবরাহ কমাই দিয়েছিল, এখন দাম বাড়ানোর পরে সরবরাহ তেলের ঠিক আছে। আগে লিটার ছিল তেল 175, এখন 189 টাকা। তবে দাম বাড়ানোর পরে এখন সরবরাহ ভালো রাখছে। চাউলের মেসেজটা ভালো, চাউলের দাম কমতেছে, নতুন চাল উঠছে। মিনিকেট চাল, 28 চাল, পাইজম চাল কেজিতে 5 থেকে 10 টাকা কমছে নতুন উঠাতে। ডাউলের দামও স্থিতিশীল আছে, ইন্ডিয়া মসুরি 100 টাকা, দেশি মসুরি 130 টাকা। তারপরে আপনার চিনির দামও কম আছে, সরবরাহ ভালো। প্যাকেট চিনি 120, খোলা চিনি 115, সরবরাহ ভালো। দাম বাড়ছিল আপনার এলাচি, যে এলাচি ছিল 3500 4000, এখন 5200 টাকা, 5500 টাকা। তারপর জিরা, লং, গোলমরিচ এগুলোর দাম তো কম আছে, সামনে তো কোরবানিতে এগুলোর চাহিদা ভালো থাকবে। এখন জিরা 650 টাকা ভালো মানটা, লবঙ্গ 1300 1400, গোলমরিচ 1200। অন্যান্য মশলার দামও স্থিতিশীল আছে, খালি এলাচির দামটা একটু বেশি। মোটামুটি ভালোই, কিন্তু অত ভালো না। সব কিছুর দাম বেশি, খুবই কষ্টকর। যে বেতন করি পাই তাতে তো সংসার মোটেই চলে না। এটা কোনো প্রকারেই ভালো দেখা যাচ্ছে না ভাই। তেলের দাম অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। দেখেন 1-2 বছর আগে কি ছিল, বর্তমান অবস্থা কি চলতেছে, চলা একেবারেই সম্ভব না। এটা আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, আমাদের কিনতে অনেক কষ্ট হচ্ছে। যদি এটা একটু কমাই নিয়ে আসা যায় তাহলে আমাদের জন্য ভালো। একটু ব্যবসায়ীরা যদি আমাদের একটু ছাড় দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। ব্যবসায়ীরা ইচ্ছে করলে সব কিছু করতে পারে। এলাচি 3500 টাকা থেকে 5000 টাকা হয়েছে, এটা তো আমাদের জন্য ভাবাচ্ছে এবং কষ্ট হচ্ছে আমাদের কিনতে। এটা যদি একটু কম হতো আমাদের জন্য ভালো হতো। রুই মাছ আগে বেশি 350 2 কেজি সাইজ, এখন 2 কেজি সাইজ 350, এগুলো বাড়ে নাই। রুই, কাতলা, মির্গা এগুলোর দাম বাড়ে নাই। খালি দাম বাড়ার ভিতরে হরিণা চিংড়ি বাড়ছে আর গলদা চিংড়ির দামটা বাড়ছে। এগুলো মনে করেন গলদা চিংড়িতে কেজিতে 200 টাকা বাড়ছে, আর হরিণায় মনে করেন কেজিতে 100 টাকা। এবার রূপচান্দায় মনে করেন কেজিতে 150 এরকম কেজিতে বাড়ছে। তাছাড়া মনে করেন বাদ বাকি যা মাছ আছে সব আগের মতোই স্বাভাবিক আছে, হয়তো 10 টাকা 20 টাকা কোনটা কম কোনটা বেশি। ইলিশের দাম একটু বেশি ভাই, বেশি কিনা কম। নদীতে ইলিশের সরবরাহ কম, তাই জন্য বেশি কিনা কম। এই 1 কেজি ওজনের মাছ 1800 টাকা কেজি, 500 গ্রাম মাছ 1300 টাকা কেজি। মাছ নদীতে কম, দাম একটু বেশি। যখন মাছ বেশি দাম কমবো, তখন বেশি কিনা বেশি হইব। আর ইলিশ মাছের দাম তো সবসময় একটু বেশি হয়, খুবই কষ্টকর হয়ে যাইতেছে ভাই। যে বেতন পায় কিনা খাওয়ার মতো ইয়া থাকে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আধা কেজি করে নিচ্ছি, অল্প করে নিচ্ছি, টাকা অনুযায়ী দাম বেশি, এর জন্য অল্প করে নিলাম। চিংড়ির বাজার তো সবসময় একটু বাড়তে থাকে উদ্যোগতি, তবু কিছু সিন্ডিকেট আছে এখানে,
সিন্ডিকেট থাকার কারণে হয়তো এগুলো বাড়তি দেখা যায়। হ্যাঁ, এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার, কারণ আমাদের মতন যারা স্বাভাবিক আয় কম তাদের জন্য এগুলো বিশাল, দামটা একটু বিশাল আর কি। মাছের দাম তো আগেও বেশি ছিল, এখনও বেশি। সবসময় নিতে পারছি না, কেননা দামের জন্য মাঝে মাঝে আমাকে অন্য মাছ চয়েস করতে হচ্ছে, আমি সেই মাছটা কিনতে পারছি না। আর তুলনামূলক দাম তো বেড়েই যাচ্ছে। মুরগির বাজারে আপনি গেছে সপ্তাহের রেটে আছে সেম দাম, ব্রয়লারটা 10 টাকা কমছে। গেছে সপ্তাহে ব্রয়লার বেচছি 180 টাকা, আজকে বেচতেছি 170 টাকা। সোনালী মুরগি আমরা 250 থেকে 260 টাকা, লেয়ার মুরগিটা 320 টাকা, দেশি মুরগিটা 650। মোটামুটি রেট আপনার কোরবানের আগ পর্যন্ত এমনই থাকবো, যদি সিন্ডিকেট না হয়। সিন্ডিকেট হলে আপনার বাজার বাড়বো। তো আমরা সরকারের কাছে এটাই আমাদের দাবি, সিন্ডিকেট যেন বাজার যেন না হয়। এমন দাম থাকলে আমরা সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ। ব্রয়লার মুরগি নিলাম 160 করে, 160। না, মুরগির দাম অনেকটাই কমছে। আগে আমরা যে দামে মুরগিটা কিনতাম, এবার কারওয়ান বাজারে আজকে এসে আমি আসলে অবাক হয়েছি যে মুরগির দাম অনেকটাই মানে এখন ক্রয় ক্ষমতার মধ্যে। এখন আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা এখনই মুরগিটা মানে এই প্রোটিন ক্ষমতা যেটা হচ্ছে প্রতিদিনের, সেটা মানে খেতে পারবে আর কি।